কৌমি সিলসিলা আর ফুলতলি সিলসিলা বিরোধ কিটা লাগে? আপনার মনে হয় প্রশ্ন আসেনি? কৌমি সিলসিলা আর ফুলতলি সিলসিলা বিরোধ না? বললাম না, এনে তো কোনো বিরোধ নাই। আমালা খান কম জ্ঞানী, কম ফহমি, কম বুঝওয়ালা মানুষ যারা, ও এরা আসলে বিরোধ করে, আসলে তো কোনো বিরোধ নাই। কথাটা বুঝেননি? তাই শুনিয়া বড় আশ্বস্ত হইলে, তাই জানোই না আমি ফুলতলি সাবর মুড়ি, বুঝছেন নি? উঠিয়া হইলে তে তো আপনার লগে আমার কথা আছে, বিরোধ নাই, এখন আপনি প্রমাণ করুন। ওখান কইতে পারেন আপনারা কেউ বলে ওয়াজ করতে ওখান লাগি গেলে আর ওখান কোয়া, ওখানের মাঝে একটা শিক্ষা আছে, দরকার নেই। ধন্যবাদ মুরব্বী হিসাবে সাপোর্ট দিচ্ছেন, আপনারা বলে দিচ্ছেন নি? কইলে ওখান তো আমি কইতাম, হ্যাঁ। আর এসে আজানোর আগে শর্ট করে কইলাম, এমনি তো 2-3 কথা কইয়া আসছি, নাই নি? আচ্ছা, কৌমিয়ে আর ফুলতলি সাবর মসলকে সিলসিলায় কোনো বিরোধ নাই, মূলত কোনো বিরোধ নাই। ওখন বর্তমানে যারা যারা কৌমি দাবি করইন, যারা দেওবন্দি দাবি করইন, আর ফুলতলি সাবর দলের মাঝে আমালাহান কিছু কম ফহমি, কম জ্ঞানী যারা, ও এরার মাঝে আসলে কইন মারামারি করবা। কিন্তু এর গুড়ির তুরা আপনারা সামান্য একটা উদাহরণ দিয়ে দেখাইলে আপনারা বুঝে নিবেন। কইলাই হলে মত দিলা না, আর ইখান জানলে দেখবানে আপনার মন ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, যার নাম কইছিলাম সৈয়দ আহমদ বেরলভি, হোক সৈয়দ আহমদ বেরলভি, যে ইন্ডিয়ার সৈয়দ আহমদ বেরলভির প্রধান খলিফা হইলা 2 জন। একজন হইলা কেরামত আলী জৌনপুরি, কেরামত আলী জৌনপুরির খলিফা হইলা হাফিজ আহমদ জৌনপুরি। ও ঢাকা শাহী মসজিদের অনুদান মাজার আছে, কেরামত আলী জৌনপুরির মাজার আছে রংপুর, বুঝছেন নি? সৈয়দ আহমদ বেরলভির খলিফা কেরামত আলী জৌনপুরির খলিফা হইলা হাফিজ আহমদ, নাম মনে রাখুন জান, হাফিজ আহমদ জৌনপুরি। হাফিজ আহমদ জৌনপুরির খলিফা হইলা বদরপুরি সাহেব, শাহ ইয়াকুব বদরপুরি, হোক শাহ ইয়াকুব সিলসিলায় বদরপুরি হইলে জিন্দাবাদ হইন, তার নাম পাইতে না নি, শাহ ইয়াকুব বদরপুরি, বদরপুর ইন্ডিয়া। বদরপুরি সাবর খলিফা হইলা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি। হইছে নি? হইছে তো। তে এনতা কি দেখো কাউলাই না যাইরা গিয়া ভাইলা পয়লা কেরামত আলী জৌনপুরি, বাদে হাফিজ আহমদ জৌনপুরি, বাদে শাহ ইয়াকুব বদরপুরি, শাহ ইয়াকুব বদরপুরি থাকি আল্লামা সাহেব কিবলা ফুলতলি। বর্তমান তো ফাইলাম না নি আমরা, ওখান আউকা এনতা কি হবাই যাইয়া তা বুঝলে নি? হলে তান আরো একজন খলিফা হইলা কেরামত আলী জৌনপুরি, আর ও এন সময় আরো একজন প্রধান খলিফা হইলা নূর মোহাম্মদ জিনজুই। নাম কঠিন মনে রাখতে পারতা না, নূর মোহাম্মদ তো পারবা, হোক সেই দেখি নূর মোহাম্মদ জিনজুই। কেরামত আলী জৌনপুরি আর নূর মোহাম্মদ জিনজুই সৈয়দ আহমদ বেরলভির প্রধান খলিফা 2 জন, বুঝছেন নি? কেরামত আলী জৌনপুরিটা কিছু উপায় গেলা কি ফুলতলি সাবো, আর নূর মোহাম্মদ জিনজুইর খলিফা হইলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওকে সেই হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা হইলা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানাতুই, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানাতুই। এবং আরো বুঝছেন নি, ইনো ইতিহাস লম্বা, সারা লম্বা ইতিহাস হইলে আপনারা বইটা নাই, কষ্ট লাগবো। ও কাসিম নানাতুই দেওবন্দ মাদ্রাসা বানাইছেন, তাই নইলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা। আর হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যে সময় তাই মক্কা থাকি হিজরত করিয়া ভারত আইছেন, ওই সময় আবার বাদে ভারতর যত বড় বড় আলিম আসলা, দেওবন্দি যত আলিম আসলা, সবে উঠিয়া হইলা বা বন্ড বেটে গুয়াইয়া আস্তা মানুষরে সারা মানুষে এখনকা করি বেলাইবে। হে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ও 100 আলিম ভারতর, কাসিম নানাতুই, রশিদ আহমদ গাঙ্গুই, খলিল আহমদ আম্বটি, ওলা বড় বড় আশরাফ আলী তানবী,
বেস্তি দেওয়ার করো আছে না নি তানবী সাহেবের লেখা ও এইটাইন ওল্লা 100 আলিম বাসা বাসা আস্তা ভারতর নাই পৃথিবীর মাথা হইবাইতা আলিম কতজন 100 আলিম কোনো কোনো রেওয়ায়ত আইনছেন 100 সংখ্যায় কম হইতে পারে বেশ হইতে পারে তখন কম হয়ে গেলে জ্ঞান লাগি আপনারা চিন্তা থোড়ই না জানলে তাই 100 হইলে আইন তো দেখি 10 জন বাদ দিলে ওকে সংখ্যা বড় বড় আলিম হল ভারত নাইনি কইলা মক্কা থাকি হিজরত করিয়া বেটা আইছে বন্ড আর সারা ভারত এক মুখা করিলা যেন যাই এই নু বেটার কাছে মুরিদ হয়ে যায় বুঝছেন নি ও ভারতের আলিম হলে তারা 100টা প্রশ্ন জোগাড় করলা এটা কইছি 100 প্রশ্ন জোগাড় করছেন অত বড় বড় আলিম হলে তা সৈয়দা সাহেবের সমতুল্য আলিম ওখান চিন্তা করুকা সৈয়দা সাহেব হইলা ভারত বিখ্যাত হাদিস বিচারক বুঝছেন নি ওটা ওলা পায়ার আলিম হলে 100 প্রশ্ন জোগাড় করছেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার এমন মায়ের ভূত সৈন্য দুনিয়া ওলা 100 প্রশ্ন লইয়া আর ও আলিম হল হইয়া গিয়া তানকে পরীক্ষা করিয়া দেখমু যদি উত্তর দিতে পারোই তে তান গেছে আমরা মুরিদ হই দিমু আর যদি উত্তর দিতে পারোই না তে বন্ডরে ভারত থাকি খেদানির প্রতিবাদ আরম্ভ করবো হাজিরি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে মাত বুঝাইতাম পারছি কার গেছে গেলা হাজি এমদাদুল্লাহ হুকা তানতে বন্ড হইয়া হেরা চিনচিন্না নয়া আইসেন আর দল দলইয়া মানুষ তান গেছে মুরিদ হইয়া ও গেছেন টাইন টাইন গিয়া প্রশ্ন দিছেন কতটা প্রশ্ন লইয়া গেছেন মনে রইব নি ভারতের আলিম হলে কাসিম নানা তুমি দেওবন মাদ্রাসা বানাইছেন যেন তাইন বহুত বড় আশিকে রসুল আসলা বহুত দিন ধরে মাদ্রাসা বানাইতে চাইরা কিন্তু বানাইতে পাররা না আর শেষ সময়ে একদিন যখন স্বপ্নে আল্লাহ নবী আইয়া কইরা এ কাসিম আখ দিয়াইছি ও আখে আখে মাদ্রাসা তুললো হুকা সুবহানাল্লাহ পাগল্লাহান উঠিয়া গেছেন গিয়া দেখেন জেলা কইছিলা স্বপ্নত জেলা দেখছেন ওলা আখ দেওয়া ও আখে আখে দেওবন মাদ্রাসা হইছে হুকা সুবহানাল্লাহ রেফেন্ডারের সময় আলী মগলরে মামলা দিলে ইলো দিয়া কিন্তু হইলো ওয়ারেন্ট হয়ে গেল মাত পুচ্ছেন নি ওয়ারেন্ট হয়ে গেল ফুলতলি সাহেবের উপরে তো মামলা আছিল না ও কয়দিন তান্ডে সেফ করবার লাগি জেলও রাখা হয়েছে তো জেলও রাখা হইলে কিন্তু হইতো সারা জেল রে নমাজি বানাইয়া ছাড়ছেন ফুলতলি সাহেব মাত পুচ্ছেন নি আচ্ছা যাও ও যেন ফুলবাড়ির শেখ সাহেব আব্দুল মতিন সাহেব ও তাইনও ফুলতলি সাহেবের কাছে খেরাত মশ করছেন জেলও তাইনও জেলও আসলা মাত পুচ্ছেন না আচ্ছা এখন ভারতের আলিমগুলোর উপরেও মামলা ও যে ইংরেজ খেতাও আইছিলেন আন্দোলন ও ইংরেজে এই সময় এরার উপরে মামলা পাইছে যাও কাসিম নানা তুমি 1 নম্বর আসামি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে পুলিশে ঘুরে তাদের দৌড়ত একদিন আসরের বাদে পুলিশে গিয়া হামাইছে মসজিদ হামাইয়া গিয়া দেখে একজন মানুষ চোখ মুজি বই রয়েছে এই কাসিম নানা তুমি মাত পুচ্ছেন নি এই কিতা বানাইছেন দেবন হুকা তাই আসরের নমাজের বাদে চোখ মুজি বইয়া মুরাকাবা করা বুঝছেন নি দিয়া নে আল্লাহ পাওয়া যায় আল্লাহর মকবুল বন্দা যারা নমাজ পড়িয়া উঠছে আমরা তো মসজিদে আমাইলে খফতে বারইয়া যাইতাম কিন্তু আল্লাহর মকবুল বন্দা যারা মসজিদে আমাইলে বারইয়া যাই না হলর হেসে চকমুজি কই জানো ফুলতলি হিসাবে তোরা সময় বইও দমর জিকির করিও তা আল্লাহর লগে সম্পর্ক হইব ওইটা না নি তো তাই মুরাকাবা কররা দেবন মার্শার বানানেওয়ালা কাসিম নানা তুমি তো পুলিশ গেছে তাই তো চকমুজি বনো তান তো রাডার লাগাইল খালোগে সুবহানাল্লাহ আব্দি ধাক্কা মারছে ধাক্কা মারিয়া তারার বাসা হইল উর্দু ও উঠিয়া হইছে কাসিম নানা তুমি কাহা হায় তো বুঝছেন তো কিতা হকে চাই খানো কাসিম নানা তুই আর তাইতে কাসিম নানা তুই কেন চিনেন না এর লাগি তো জিকা যদি চিনতে তো আথড়া লাগাই দিল নে ও তাই ও সব বনো আসলা অন্তা কি উঠিয়া ফরর সব গিয়া বইছেন মাঝে আর সব তৈয়া হন বইয়া আর আঙ্গুল দিয়ে যেন বনো আসলা ওখান দেখাইয়া কইলা জরা পয়লা বিহি অহাতা পুলিশে কইরা তুলা আগে তাই নন বনো আসলা পুলিশে মনে করছে তে তো গেছে নিয়ে গেছে কি পারি হোক চাই মিশে মারছেন নি দেখরানি কত উঁচা পায়ার আলী কত উঁচা পায়ার আল্লাহর অলি কাসিম নানা তুই
চিনচইন তো তান্ডে তাই কোন মাদ্রাসা প্রতিষ্ঠাতা দেওবন্দ মাদ্রাসায় ইসলামর যে খেদমত নুলতাকি করিয়ার হ্যাঁ পৃথিবীর বুকুত ইলা এত শক্ত হাতে ইসলামর খেদমত খুব কম করছেন ফুকা সুবহানাল্লাহ মাত পিছনি আমরা ফুলতলি সাবর উস্তাদ ও দেওবন্দি উস্তাদ আসলা মাত পিছনি যাইও এখন আচ্ছা কই চাই মিছা মাতছনি আমার মতো মানুষ লিখিতা হইলা মানে মিছা মাতলা মানে বলে তাইন খানো আমি দেখছি না তাইন খানো দেখছি না কই যদি তে হাসানা মিছা আর তাইন যে সুরতে উত্তর দিছেন ইকান হাসানা মিছা হ্যাঁ আর দরা খাইছেন নি ও দছন বাঁচি গেছেন নি এটা আল্লাহ ইলিম শিখাইয়া দেয় মাত বুঝছেন নি ও কাসিম নানা তুমি আশরাফ আলী তানবীর লকব গীতা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত হাকিমুল উম্মত বেশটি জেওর বেশ মানে বেশ আর জেওর মানে হইল অলঙ্কার খালা বিলে একজন মানুষে যদি জেওরাত লাগায় জেওর ফিনতে বালা করি তে দেখতে কিলা লাগবো মাতলা না বালা নাই সুন্দর দেন কইছি না ওটা হোকা জেওরাতে মানুষের কিটা করে সুন্দর করে আর খুব সুন্দর মানুষ বেটি খুব সুন্দর কিন্তু ওবাদি শালি লাগাইল দেখতে ঘৃণা করে চাইবনি খে আর খালা বিলা বেটি হয় আর দেওয়ার তোর ফিন্দিয়ার জুজাই তুইয়া থাকে তাহলে মানুষে চাইবা বলে বাপ রে বেটি কিন্তু বেস্তি দেওয়ার লেখিয়া গেছ যে আমার লেখা বেস্তি দেওয়ার যদি কেউ পড়িয়া আমল করিলায় দুনিয়ায় বেস্তর দেওয়ার ফিন্দি লাগছে আর মরতো গিয়া বেস্তিটা ফিনতো খেলেছেন আশরাফ আলী তানবী দেওবন্দি বুঝছেন নি তো ওলা অতজন বিজ্ঞ ভারতের আলিমে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির গেছে কতটা প্রশ্ন লইয়া গেছেন 100 এটা এক প্রশ্ন পড়ার ক্ষমতাও নাই উত্তর দেওয়া তো কঠিন বুঝছেন নি কত আগর হতা যাওয়ার সময় তারার মাঝে মাতামাতি কররা তো একজনে কইরা ওবা যাইরা হাসাই বন্ড বেটার গেছে কাফিয়ার ইলিম নাই কাফিয়া কিতাব আগে পড়ো হইতো সরকারি মাদ্রাসা তো আছে কওমি মাদ্রাসা তো এখনো আছে কিন্তু কাফিয়া পড়া ওরা মিয়াসাবর এখন যথেষ্ট অভাব ওখলে এবারও তো পড়তে পারতো না বুঝছেন নি হতা তো কইরা একজনে কাফিয়ার ইলিম নাই বেটার গেছে গিয়াও কিতা করতায় মাত বুঝছেন নি গেছেন কি তান গেছে বাটি করি কইলিয়া যাওয়ার বাদেও সালাম তাইনও দিছেন আগে তাইনও করছেন সালাম কালাম হওয়ার বাদেও বয়াইছেন বয়ার বাদেও কইলা যে ভারত বিখ্যাত দেশ বরণ্য বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম ফকিরর দুয়ারও কিতা লাগি আইছেন বুঝছেন নি ভাষাটা এর বাদর মত হইল কাফিয়ার ইলিম নাই বেটার গেছে অত বড় আলিম হল কিতা লাগি ইকান ফাইলা কইতাই তাই শুনছেন না এখান তো বহুত দূর মাতিছই আপনি অন্য মাতিরা সিলেটের মানুষে কইতে পারবানি আয় বাতুনি খুলা আল্লাহ তাই মিলিয়েছেন জানাইয়া মাত বুঝছেন নি ও শেষে তারা হইলে সাহেব মাফ করুক আমরা ভুল করছি বলেতে আপনারা প্রশ্ন লইয়া আইছেন এটা প্রশ্ন আপনারা যেটা প্রশ্ন লইয়া আইছেন এটার উত্তর আপনারা দিতা আর আপনারা তাকি বড় আলিম বর্তমান জবানাত নাই পৃথিবীত নাই আপনারা পৃথিবী বিখ্যাত আলিম এটা প্রশ্নের উত্তর খেয়ে দিবে বলে সাহেব আমরা কোনো এটার উত্তর তো কইয়া পাইছি না লইয়া আইছি আপনার গেছে এটার উত্তর এটা বলে বার করুকা কাফিয়ার ইলিম নাই বেটার গেছে যখন আইছেন বার করুকা মাত বুঝলেন ও 50টা প্রশ্ন করছেন তাই মুখ ওলা ডাইনে দি আপনারা ডাইন হবাই আমার ডাইনতে হবাই ওবাই মুখ ডাইনে দি রাখিয়া প্রশ্ন তাই পড়ছেন আর তাই ডাইনে দি মুখ রাখিয়া 50টা প্রশ্নের উত্তর দিছেন এর বাদে বাউয়েদি মুখ ফিরাইছেন তাই প্রশ্ন পড়ছেন আর বাউয়েদি মুখ ফিরাইয়া 50টা প্রশ্নর উত্তর দেওয়াই গেছে না নি এখন থানথানোর মাঝে চিমটি করইন ই যে উত্তর আসমানের তলে জমিনের উপরে ইলা উত্তর তো আর কেউ দেওয়ার ক্ষমতা নাই ও হলে কইলা বলে তে তো হিসাব কামিল ও সবে তান গেছে মুড়ি দইলা তো তেনি একটা নারায়ে তাকবীর নারায়ে রিসালত বুঝছেন কথা ও দেখো কা
সৈয়দ আহমদ বেরলভীর খলিফা হইলা নূর আহমদ জিনজুবি, আর জিনজুবির খলিফা হইলা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। মুহাজিরে মক্কি কেনে মক্কার থেকে হিজরত করি আইছিল, বুঝছেন নি? হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ও থান গেছে ভারতর তৎকালীন সময়ে যত আলিম আসলা, কাসিম নানা তুই বড় আলিম নাইনি, না হইলে মাসা বানাইলেও নেনি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, ওলা যত বড় আলিম আসলা সব হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির গেছে মুরিদ হইছে। হোকা সুবহানাল্লাহ, মাত বুঝছেন নি? আর হেনতা কিয়া ও আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা হইলা মদনী সাহেব। ও মদনী সাহেব আইলা সিলেট নোয়াছড়া মসজিদ আছে নানি, ও নোয়াছড়া মসজিদ আইয়া অন্য দেশের বড় বড় আলিমকল, রেঙ্গার শেখ সাহেব, বাগার বশিরুদ্দিন শেখ সাহেব, এর বাদে ফুলবাড়ির আব্দুল মতিন শেখ সাহেব, কৌড়িয়ার আব্দুল জলিল শেখ সাহেব, ওলা বড় বড় যারা বাসা বাসা এরা গেলা আর হনক গিয়া তাই সব মুড়ি দইলা। মাত বুঝছেন নি? আচ্ছা, ওখান খুব চাই ওয়াতে দি ওইল দেওবন্দি, আর ঔয়াতে দি ফুলতলি, ইনো আইয়া এখানো নাইনি। কার গেছে নামটা মনে রাখুন যান, সৈয়দ আহমদ বেরলভী। হোকা সৈয়দ আহমদ তেইনো আইয়া যখন এখান হয়ে গেছে, তে বিরুদ্ধে আসেনি। আপনারা দুই ভাই দিন দইয় ভাই তো মার ফেটে উঠিছ, বাপ দুইজনের এক নাইনি, তে দইয় মসলকর বাপ তো একজন সৈয়দ আহমদ। ইতিহাসটা মনে রইব নি? বর্তমান লাইব্রেরিত যেটা কইলাম এটা খাইতা না এখানে, কারণ দল দল হইয়া নাইনি, টুকরা টুকরো হইয়া, আর অকল তারে বিকৃত করিয়া প্রেসর মালিক হয়ে গেছে। তখন তার মতে যেখান চায় ওখান, আর যেখান শুদ্ধ আছে জ্ঞান মিটাইয়া তার খান লাগাইয়া বই চাপাইয়া বার হইছে। নাউযুবিল্লাহ, কথাটা বুঝাইতাম পারছি না? রেঙ্গার শেখ সাহেব মারা যাওয়ার বাদে ফুলতলি সাহেব তান জনজা তাইছেন না, অতকা বিরোধ আছিল নি? তাই জানোই তাই আমার এক ভাই, আমার এক ফির ভাই, তাই হোকা সুবহানাল্লাহ, বিরোধ আছিল নি? বিরোধ তো আমার লাখান কোটাই টেফি চুলে যারা ও এরার মাঝে খালি রেশারেশি আর কইন মারামারি। ইসলামের রেশারেশি কইন মারামারি আছে, হিংসা আছে। যার মাঝে হিংসা আছে এন ইমান কমজোর, এই মুমিন দুর্বল, এই মুনাফিক। হিংসা যার মাঝে আছে, এটা কইছি বুঝছেন? হিংসা করা ভালো নয়, হিংসায় মানুষ অতই না। মাশাআল্লাহ, আর জোরে হোক, হিংসায় মানুষ। আমি আইয়া ওয়াজ করার চেয়ে মাগরিবর আগে আসরের বাদে সিরাজপুরি সাহেবর যে দুয়ার মাঝে তাই নাও কথা হইছেন আল্লামা সাহেব কিবলা, আল্লামা হরমুজ আলী সাহেদা এবং রেঙ্গার শেখ সাহেবর মান আল্লাহ বাড়াইয়া দেও, তে তাই হ্যান্ডে বাদ দিলে না? হিংসা আসেনি ভিতরে? তার মাঝে হিংসার লেশ নাই, মিটি গেছে, যার কারণে আল্লাহ তান্ডে উপরে দিয়ে তুলে দিছে। আরো কত উপরে দিয়ে যাইবা মরার আগ পর্যন্ত দেখবান। এখন যদি আপনার আমার খেয়াল থাকে উপরে দিয়ে উঠবার, তে আমি অগলর ফাওতরি অনুরোধ ধর্ম হিংসা বাদ দিলে উঠা মাত বুঝুন না? হ্যাঁ, হায় রে হায়, কত আফসোস লাগে। এক বাপর আওলাদ, কিন্তু দুই ভাইয়ে মাত নাই। ও তো আমার বাই লোক, আমি কোনো অন্য গেলে আল্লাহ যাইতে দিন না, তাই লোকে আই। আমি গাড়ি চালাইতে পারি না, গাড়ি এগুলো হইছেন ভাই সাহেব যেন যাইবে, আমি দিয়ে যাইবে। ও তো কারো খানো আসলা উড়া উড়ি হরিষে সরিয়ে আইছে। মাত পিচ্ছেন নি? আমার মাঝে কোনো সময় টেড়া বেড়া কোন সময় মনে উঠি যায়, আমার বাইর মাঝে হিংসার লেশ নাই। গরিব দেখলে সেও তার বিরোধিতা করে, ওগুর বাড়িতে নিয়ে ফাললে উড়ি কতটা দিয়াই। মাত পিচ্ছেন না? হ্যাঁ, তে যদি বড় হইতে চাও হিংসার আগুন নিবাই দাও। এটা কইলাম, যদি বড় হতে চাও দূরে হোকা, আর যদি চাও যদি দুনিয়া আখেরাতে তুমি জলিল হইতাই, নেস্তে নাবুদ হইতাই, তে হিংসা খালি ভিতরে জ্বালাও, হালাস কারবার। আমার সময়ও শেষ হইয়া আইয়র, আমি যা কইছি কথা নাই বুঝছেন নি? সুতরাং কোনো মুসলমান আসেনি না, আমার লগে যদি কেউ না বুঝিয়া লাগি যায়, আমারে যদি কেউ গাইল দিলায়, তে আমি বুঝবো বুঝছে না, এর লাগে গালি আইছে। কিতা কইছি, হিংসা যদি মিটাইতাম পারি তে আমি উপরে দি উঠমু। তার বাস্তব প্রমাণ আপনারা সিরাজপুরি সাহেব, আরো যদি যারা থাকেন তারা হলরে আমি চিনিয়ান না কইতাম পারিয়ান না, কিন্তু তানবাই চাইয়া দেও
হিংসার লেশ মাত্র নাই। সেই তালকে হিংসা করে যদি তাই তালকে বন্ধুত্বর ব্যবস্থা করে। ওকা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ হিংসা মুক্ত করুক। আল্লাহ কইরা ওমিন শাররি হাসিদিন, ওকা হলে ওমিন শাররি হইছেন নি কিতা কইরা আল্লাহ, আল্লাহ কইরা আমরা রে কেইয়া দিরা হাসিদ হইল হিংসাকুর। হাসিদ অর্থ হিংসাকুর, যে হিংসা করে। আর হাসাদ অর্থ হইল হিংসা। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থাৎ তখন কইরা যে তোমরা হিংসাকুরর হিংসা থাকি বাঁচিবা লাগি আমি আল্লাহর কাছে ফানা চাও। আমি হিংসাকুরে নেস্তে নাবুদ করমু, আর তোমরা ফানা চাইবা, তোমরার মান বাড়াইয়া দিবে। কোলাই রব্বিল ফালাক, ফালাকও নাই নিয়ে ফলন যান সুরগু বেশি করি ফলন যান, হিংসার আগুন নিকব। বহুত মানুষ দুনিয়াত নেকি করতে করতে নেকির ফাড় হয়ে গেছে, বুঝছেন নি? নমাজ মিস নাই, সালাতুল আওয়াবিন মিস করে না, তাজবুদ মিস করে না, পাঁচ ওয়াক্তর পুরা নমাজ পড়ে। এর বাদে ইশরাক, চাষ, তারও যত নমাজ আছে আস্তা জীবন নমাজ আর নফল রোজা দিয়া নেকির বান্ডার, সদকা খয়রাত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, মাসে চান্দে সপ্তাহে সপ্তাহে কুরআন শরীফ খতম। নেকির অভাব নেই। কিয়ামতের দিন উঠিব, উঠিয়া দেখো আমল নামাত একটা নেকিও নাই। অতন্যা নেকির বান্ডার, কিন্তু কিয়ামতের দিন দেখবো একটা নেকিও নাই। কইব আল্লাহ তোমার ফিরিস্তা হলে আমার নেকি নষ্ট করছো। ওই সময় তার হিংসার যে আগুন, হিংসা একটা আগুন, হিংসা একটা আগুন। যত শক্ত লাকড়ি হোক আগ্নির যদি দৌড়াই দেন তে কিতো চাই সাতুয়ে নানি সালিও তে হিংসার আগুনের আমল নমার নেকিরে জ্বালাইয়া লাখিটা করে চাই হরিলা। আল্লাহ দরিয়া তুলবা তার হিংসার আগুন, এগুলো তো আমরা দেখিয়ান না। হাসরের দিন আল্লাহ তার কুদরত দিয়ে দেখাইবা, দেখাইয়া কইবা ও দেখবো তার হিংসার আগুনে তার সারা নেকির ফাড় হলতে জ্বালাইয়া কিটা করছে। ও কইলা খো আমার ফিরিস্তায় নষ্ট করছো না, তোর হিংসার আগুনে জ্বালাইছে। আর মাত্র নাই বলে হিংসার আগুনে জ্বালাইছে বলে তে হিংসা করছো, তখন তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মাত বুঝছেন নি? এ বেটা হিংসা করতো তো তার লাগা গরর বেটা যদি এক কিয়ার হয় হে চাইতো তার দুই কিয়ার হইতো। তো একদিন খিজির আলী ইসলাম লাগাল ভাই, খিজির আলী ইসলাম নাম নি এখনো আসইন তাই তান দোয়া হবুল ফাইয়া তাই পরিচয় দিয়েছেন আমি খিজির দর্শে আঞ্জা হরি দরিয়া হয় একটা দোয়া মালাই হরিয়া দেখো আপনার দোয়া কবুল। বলে কোন দোয়া? বলে আমার ও বেটার লাগা গরর বেটার এক কিয়ার হইলে আমার দুই কিয়ার, তার যদি গাড়ি একটা হইতে আমার আতকেতে দুইটা, তার একতলা হইতে আমার, তাই দোয়া করছেন দোয়া কবুল হয়ে গেছে। বুঝছেন নি? কয়দিন বাদে গিয়ে লইছে কিয়ার জায়গা রেজিস্ট্রারি দলিল আইয়া পৌঁছবিয়ার আগে তার রেজিস্ট্রারি দলিল দুইটা আইয়া পৌঁছিছে দুই কিয়ার। আর বুঝছেন না? এ তো দোয়া কবুল হইছে। কয়দিন বাদে হে একটা গাড়ি রইছে, তার দুইটা গাড়ি বাড়িতে আমাইছে কাগজ কিনবি না ওর নানি। এর বাদে কিটা করছে হিগে একতলা ঘুরা করছে, হে ঘুম থেকে উঠিয়া দেখে তার ভিতর দুতলা বিল্ডিং হয়ে গেছে। হইছে নি? দোয়া কবুল হইছে। কয়দিন বাদে হিগে আচার খাইয়া ঠ্যাং এখান ভাঙছে, তার ভাঙছে দোকান। বুঝছেন নি? তার ভাঙছে দোকান। এর বাদে হগুর গেছে কি চৌকি একটা, তার গেছে কি মাতলা না দেখি দুইটা গেছে। ওখান তো বিপদও পড়ে গেছে নানি। ও খিজির ইসলাম রে আরো দিন আইসেন, আইয়া কইলে আমি খিজির বলে তে আপনি কি ডাকাতি করছেন আমার? বলে আমি কিটা ডাকাতি করলাম? তুই কইলে তার এক হইতে তোর দুই হইতো, তে তার এক কি আর হইছে তোর? তার এক গাড়ি তোমার, তার একতলা তোমার, দুতলা, তার এক ঠ্যাং ভাঙছে তোমার তো দুইটা ভাঙতো, তার এক চোখ গেছে তোমার দুই চোখ গেছে। সুতরাং দেখো তোমার আরো কত দশা হইতো, কারণ কিটা ইটা হিংসা। ওগা এলাকি আমরা সাবে কইছন ফেরুর বালাই দেখলে মন খুশ রাখিও, আল্লাহ তোমারেও দিবা। আল্লাহ তো মুখে ওলা দিছো 5 গুয়া লন্ডন 6 গুয়া আমেরিকার, আরো দেও আল্লাহ, আর আমার বাইরে দেও আল্লাহ আমারে। সুবহানাল্লাহ। আপনি চিনি আল্লাহ কবুল হরুক। হিংসা বড় মারাত্মক। আল্লাহ কইছে ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুনে লাহলিরে জ্বালাইয়া জ্বালা সালি করে, হিংসায় নেকিরে জ্বালাইয়া ওলা সালি করে কিয়ামতের দিন থাইবা নিয়ে কতরা। হ্যাঁ, আর মাইনসেও হইবাও যার দেন ভাই দুই একটা হিংসা করি
হ্যাঁ দেখতে পারে না খেরুল বালাই দেখলেও আইলে দিয়ে 8,000 ফাড়ামারি বেটার খানি ছাড়িয়া দিই মাত পুচ্ছেন নি হ্যাঁ 8,000 ভাই বেটা বরিয়ে তৈছে টুকরি দান ওগু লাত মারি উল্টাইয়া হলাইয়া দিই এগুলো কে করে ভাই যার 8,000 একজনে সাইকেল তুইয়া গেছে লাত মারি হলাইয়া গেছে এটা কে করে হ্যাঁ তো ও একটা রূপ যদি আপনি মুক্ত হইতে পারেন আধা খান আল্লাহর কাছে আগে গেছে বুঝছেন নি কথা এখন সারা তো আমার হওয়ার সময় নাই তো আমি ওখান কইতাম আছি যে চাকর বেটায় চাকরি করতো নমাজ ছাড়তো না চাকর বেটা গরিব না ধনী নমাজ ছাড়তো না আর গিরিও যেগুলো ছিলাম বে নমাজি বুঝছেন নি ও হে হল্লা মাঝে মাঝে রাইত দেখতো খাম কাজ নাই মালিকরে হইয়া ওয়াজো তো ওয়াজো গিয়া সুন্দর লাগি দেখতো না একটা দুইটা কথা কি আইতো আমল আর করতো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের 4 রাকাত জোহরের 12 রাকাত আসরের 8 রাকাত আমরা তো আসরের 4 রাকাত মাগরিবের 5 রাকাত হ্যাঁ আর জুম্মার 2 রাকাত হ্যাঁ কিন্তু এই চাকর বেটা কিটা করে আতুগা ফুরা নামাজ তো একদিন বাজার থেকে রওনা দিছে ফটো আইয়ে হয়ে গেছে আজান এখন মুনিব তো লগে মালিক লগে মাগরিবের আজান হয়ে গেছে ও কইল চাচা নামাজ খান যদি ইজাজত দেনতে পড়িয়া আইলা মানে একটা মানুষ আছে নিজে পড়ে না কিন্তু অন্যরে বাধা দেয় না আর একটা আছে নিজেও পড়ে না অন্যরে কিতা করে মান্নাইল লিল খাইর বালা কামো বাধা দেয় ইগো বড় পাপী কইলে যা বেটা গাছের গুড়ি তুই দিয়ে খরচর বার আর নামাজ পড়িয়ে রুচি আই গেছে আমি দেখবো না ও তাই চকিদারি কররা পিড়ি একটার বাদে আর একটা খাই দিয়া আর হে মসজিদে গিয়া পারে পুরা নামাজ মাচুন না পুরা নামাজ পড়ছে না নি পুরা নামাজ পড়ছে পুরা নামাজ পড়ার বাদে কিছু দুয়া দুরুদ জানছে আল্লাহর রাসূলে বাতাইছিলা সাহাবায়ে কেরাম রে ওয়াজটা কি উনি আইছে যে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার ও দুয়া পড়ো আল্লাহুম্মা আজিরনি মিনান নার হোগা আল্লাহুম্মা জুরে বড় আস্তে হইলা সবরে গেঞ্জান করো কেইবানি এত সার্থক ওয়াজ যদি 7 বার পড়ো মাগরিব বাদে আর নমাজ বাদ দিয়া নি নমাজ পড়িয়া হুজুরে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ এই নমাজ পড়িয়া ফজর বাদে আর মাগরিব বাদে কেন কইলা বলে দিন শুরু হয় ফজরটা কি আর রাত শুরু হয় তো রাসূলুল্লাহ বুঝাইলা সাহাবী হল ফজর দিন শুরু হয় ফজরটা কি আর রাত শুরু হয় মাগরিবটা কি তে তুমি মরো যদি দিনও মরতায় আর না হয় রাত মরতায় ফজর নামাজ পড়িয়া যদি আল্লাহুম্মা আজিরনি খবর বলে হুজুর 7 বার কেনে বলে দুজক বানাইছেন আল্লাহ কোটা 7 বার পড়লে 7টা দুজক তালা মারি দিলেন এখন ফজর বাদে একজনে পড়ছে আল্লাহ নবীরে ওয়াদা করছেন যত বড় গুনাহগার হোক ই দোয়া পড়ে আর ই দিনও মরি যায় তে আমিও দোয়ার খাতিরে যত বড় গুনাহগার হোক তারে বেশ হারাইয়া দিব কোন দোয়া হোকা জুড়ে হোকা খোবা 7 বার বুঝছেন নি ওখানে যখন 5 বার পড়েন 2 জোহর খোলা রয়ে যাবে আচ্ছা বলে মাগরিব বাদে যদি পড়িলাও আর ই রাত মরি যায় যত বড় গুনাহগার হোক আল্লাহ নবী লগে ওয়াদা করছেন এই দোয়া পড়ার খাতিরে আল্লাহ তারে বেহেশতে দাখিল করে দিবে তে মরলে তো আমরা হোক দিনও না হয় রাত তে দিনের শুরুত নবী কত বাসিবার পথ উম্মতরে কইয়া গেছেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফুকা শুদ্ধ করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার কবার পড়বা কোন সময় ফজর বাদে আর মাগরিব বাদে খালি কোন দিন তো কইবা বলে কইয়া গেছেন দেখালবেন কি আজকে হ্যাঁ ফজর বাদ দিয়া আর মাগরিব বাদ দিয়া দেখছেন নিউজ সিনেমায় খুলে হারাই দিয়েছে নমাজ বাদ দিয়া পড়লে হইব নি নমাজ পড়িয়া নাই নি হ্যাঁ এখন আল্লাহর নবী আরজ করছেন আল্লাহর কাছে ও সবে মেরাজর রায় আল্লাহ আমার উম্মত দিছো আর আমারে শেষ নবী বানাইয়া শ্রেষ্ঠ নবী বানাইছো কিন্তু আমার উম্মতি কিন্তু দুজহ যাইবা কি বলে কেনে বলে ইতার মাঝানো ফেট নাই নি হলো ওখান যদি নুরুতাইতে খান্দ হইন বাবার কারণে হ্যাঁ খাবলে ফিট ঘুরে না আর বাতে পেট ভরে না তো শান্তিতে আল্লাহর নাম লইতে পারেনি বলে তো এইটা তো এইটা বার্তা নাই আর ও কারণে এইটা দুজকি হয়ে যাবা বলে তো কইও আমার কালামও তুমি তো তোমার
হাদিসটা কি আল্লাহুম্মা আজিরনি মিনান নার কইয়া দিছি ওবু কইলেইও দুজকটা কি বাসবা লাগি আর পেটর ফিকিরও লাগিয়া সূরা তওবার হেসর আয়াত হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম ফুকাসাই হাসবিয়াল্লাহু তে হাসবিয়াল্লাহ পড়ন যদি 7 বার মাগরিবর বাদে আর 7 বার ফজরের বাদে 7 বার ফজর বাদে হাসবিয়াল্লাহ পড়ন যদি ই দিনের ভিতরে আপনার টাকা পয়সা খানি কুরাকি ঔষধ পত্র হ্যাঁ যত কিছুর দরকার হয় ফি জিম্মাতিল্লাহ আল্লাহ কইরা আমি আমার বান্দার জিম্মা নিলাম দিয়া আল্লাহরে জিম্মা বানাইতা নি তোমরা হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম ও তো কোটা দোয়া কইলাম মাতলা না হাসবিয়াল্লাহ কই কিনজান সূরা তওবার এসর আয়াত কাইন্নাতে ইমাম সাহেবরে দেখিয়া আর শুদ্ধ করি বড়ইন যান আর আমি যে দিনটাই পাইছি আরম্ভ করছি খেয়ে গেছে হাত পাতা লাগে না বড় দনি না হইলে কি তৈল আমি তো টেকাত নাই খেয়ে গেছি বুঝছেন ওটা পারবা তো ইনশাআল্লাহ হুকা আচ্ছা ওখন সাগর বেটা মসজিদ আর তার মালিক গাছর তলে এখন বার চাইতে যাইতে ইমাম সাহেব তো ফাঁসা হাত ফড়িয়া বাড়িয়ে গেছেন সকলে এসে ও জিজ্ঞাইছে মালিকে মিয়া সাহেব আর রইছেন কজন বলে আর একজন বুঝিলছে বলে তো আমার উপর রইছে তার বেশ নাই আইব নাই নি এখন হে করছে কিটা নবীর গেছটা কিয়া আলী রাদিয়াল্লাহু হযরত ফাতিমা ইচ্ছিলা কইয়া দিছিলা নবীয়ে যে ফাতিমা তুমি আমার কাছে এই গোলাম বান্দির সাহায্য না চাইয়া তোমারে উত্তম উপহার দিলাম 5 ওয়াক্ত নামাজের বাদে এবং হুতিবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 33 বার আর আল্লাহু আকবার 34 বার কতবার হইল 100 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার ফাতা নাই নি বলে ওখানে হে পড়ে আর গনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে একবার পড়ে সুবহানাল্লাহ হইতো না বুঝছেন নি কথা পড়ে মালিকে কয় রে অত সময় ধরে আয় না হইল ইমাম সাহেব একজন রইছেন গিয়া মুখই দি দেখে হে আতো গনের আর তসবিহ পড়ে হে কিন্তু তসবি বুঝছে নি হে উঠিয়া হয় দেখরায় নি শালার তামসা যা টেকা মারছে আমার ও হিসাব মিলাইতে পারেন না ওবার ইয়ান না মাত বুঝছেন নি আসলে হে টেকার হিসাব মিলান নি কারণ আল মারু ইয়াখিজু আলা নাফসি হে আমি সুর হইতে দুনিয়ার মানুষরে সুর মনে করবো আর ফির হইতে দুনিয়ার মানুষরে ফির মনে করবো আল্লাহ আমরারে আমলের তৌফিক দান করুকা আমি আয়াত পড়িছিলাম মান আমিলা সালিহান ফালি নাফসিহি যে আমল করবা এই আমলের সওয়াব জেন করছেন খান আমল নামাতাই বুঝছেন নি ওয়ামান আসাব আলাইহা আর গুনার কাম জেন করবা এই গুনার টান আমল নামাত লেখা হইব আর এই গুনার সাজা তাই দুনিয়া এবং আখিরাতে ভোগ না করিয়া মরতা নাই আল্লাহ আমরারে আমলের তৌফিক দেউকা এই মহফিল আজকে সফল হইব যদি আমরা তা আমল করতাম পারি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ এই মাহফিল খানটা কবুল ফরমাও ইনো বুয়ার বাত্তাকিয়া অনুমান করিয়া যেমন তোমার রহমতের ভান্ডার খুলিয়া দিলেইছো তুমি তোমার হাবিবে ফরমাইছেন আল্লাহ যেন নেককার মানুষের মাত মাতা হয় সালেহিনের আলোচনা যেন করা হয় তুমি রহমতের ভান্ডার খুলিয়া দিলে ইয়া আল্লাহ আল্লাহ ইনো আমরা যারার মাত মাতিছি এরা তোমার সালেহিন বন্দাও হলিয়া আল্লাহ কাসিম নানা তুই আরশো আলী তা নবী আয় আল্লাহ হুসেন আহমদ মদনী তা তোমার নেককার বন্দা আয় আল্লাহ রহমতুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাই আল্লামা সাহাব কিবলা এটা তোমার নেককার বন্দাও হল আল্লাহ তারার মাত মাতিছি এরার মাত মাতার বাদে যদি তুমি রহমত দিয়ে আমরা মাফ না করো আল্লাহ আমরা যাইবার আর দুসরা জায়গা নাইয়া আমরা রে মাফ করি দেও আমরা জমিয়া মুর্দেগানরে মাফ করি দেও জিন্দা হলরে লম্বা হায়াত দেও সেহতে কামিলা হায়াতে তৈলা নসিব ফরমাও আয় আল্লাহ রুইয়া জমিনের নিচে ইমানের সাথে যত মানুষ সাহিত্য আছেন তামামর কবরনিয়া আজকের এই মহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারার নামে ইস্যু করিয়া এই মহফিল করা হয়েছে তারার দরজারে বুলন্দ ফরমাও তারার রুহানি ফয়েজ দিয়ে আমরা দুনিয়া আখিরাতের ফয়েজিয়া বানাইয়া দেও আল্লাহ বেমারি হলরে শিফা দেও অভাবী হলর অভাবরে দূর করি দেও হাজতি হলর হাজতরে ফুরা করি দেও মুশকিলাত হলরে আসান করি দেও বাড়িয়ে ঘরে মেডিকেল ক্লিনিকে আমরা কত বেমারি হল সাহিত্য আছেন আল্লাহ কত ওয়াইসির মাঝে হারাইলাছেন ইয়া আল্লাহ আল্লাহ ইলা অবস্থায় আমরা খেলুরে ফেলাইও না ফসাইয়া গলাইয়া পেশাব পায়খানা সানাইয়া ঘর বটি বানাইয়া মানুষের গ্রিনার পাত্র বানাইয়া আমরা জমিনটাকে উঠাইও না ইয়া আল্লাহ আমরা বাইব খেলুরে আল্লাহ ইলা করিও না ইয়া
আল্লাহ আমরা সব তোমার হাওয়ালা হইলাম। আল্লাহ রজবর চান্দ আমরা বরকত দেও, রমজান শরীফের লাগাল হইয়া দেও, রজব আর শাবানোর চান্দর तमाम নিয়ামত আমরা অংশীদার বানাও। মুনাফিকর দফতর থাকি নাম মিটাইয়া আল্লাহ সালেহিনের দফতরও আমরা নামখান উঠাইয়া দেও ইয়া আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।